হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে যে স্কার্টটি পরে মেয়েটিকে দেখতে পারলে, ওই স্কার্টটি আমার বানানো। ওটি একটা সাদা জামদানি দিয়ে বানানো। তোমাদের ঘরেও যদি এরকম জামদানি কিংবা সাদা কোনো শাড়ি থাকে কিংবা অন্য কালারের নরম শাড়ি থাকে, তাহলে তোমরাও তোমাদের বেবির জন্য বানাতে পারো। লম্বা করে আমি কেটে নিয়েছি। এই দেখো 3 লেয়ারে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা পাটে আমি এই দেখো এইভাবে সরু করে মুড়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এই মাথাগুলো পিকো করেও নিতে পারো। পিকো করে নিয়ে কিছুটা দূরে দূরে একটা করে কুচি দিয়েছি। কুচি 3টে লেয়ারে এরকম কুচি দিয়ে নেব। একটু কিছুটা দূরে 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 এরকম সেলাই করে নেব। মাথাটা কিন্তু অবশ্যই সেলাই করে নেবে, নাহলে কিন্তু সুতো উঠবে আর কুচি দেওয়ার পরে সেলাই করা অসম্ভব হবে। একদমই জিনিসটা ফিনিশিংটা সুন্দর হবে না। এইভাবে সেলাই করে নেবে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। এইভাবে পুরো পুরো কাপড়টাকে আমি কুচি দিয়ে নিয়েছি। আরও যে দুটো পার্ট আছে সেটাও আমি এরকম কুচি দিয়ে নিয়েছি। কুচি দিয়ে নিয়ে একটা কুচির নিচে আর একটা কুচির লাইন লাগিয়ে দিয়েছি। এই যে 3টে লেয়ার করে কাটা আছে, সবথেকে নিচের লেয়ারটার কাপড়টা লম্বাটা বেশি ছিল, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, এরমভাবে। এবার কোমরে একটা পট্টি কেটে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই যে কোমরে পট্টিটা কেটে নিয়ে এখান থেকে দড়ি ভরার জায়গা, গার্ডার লাগাবো না, দড়ি ভরার জায়গা করবো। এই দেখো তৈরি হওয়ার পরে এরকম হয়েছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।